বলবেন 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 কথা আমি আপনারে জানাই। 90-এর তালিম আমি আপনার কাছে জানতে চাই। কিভাবে বড় পীর আব্দুল কাদের জিলানি যারে বানাইয়াছিল আল্লাহ মারফতের খনি, কিভাবে পালন করেছে আপনি আমারে দিবেন কইয়া? কিভাবে এইটা পাইল 90-এর তালিম কোরাতে যাবেন বলিয়া? এই তো আমার একটি কথা, ইহার বেশি নয়। আশা করি জবাব দিবেন নিশ্চয়। ওরে বড় পীর কয় দয়ার সিন্ধু, তুমি হও গরিবের বন্ধু, গরিব নওয়াজ থাকবে সব জনা। বড় পীর কয় দয়ার সিন্ধু, তুমি হও গরিবের বন্ধু, গরিবের নওয়াজ থাকবে সব জনা। বড় পীর কয় দয়ার সিন্ধু, তুমি হও গরিবের বন্ধু, গরিব নওয়াজ থাকবে সব জনা। ভাবিয়া তাই কয়া বলা আমার মরণের কালে, ভাবিয়া তাই কয়া বলে আমার মরণের কালে, ভাবিয়া তাই কয়া বলে আমার মরণের কালে, বন্ধু বলে দিও তোমার প্রেমের আস্তানা। ভুলো না আমায় খাজা, ভুলো না, ভুলো না আমায় খাজা, ভুলো না। আই তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি মুসাফির মাস্তানা। ভুলো না আমায় খাজা, ভুলো না, ভুলো না আমায় খাজা, ভুলো না, ভুলো না আমায় খাজা, ভুলো না। মানে আপনারা বুঝতে পারছেন না? আপনারা জ্ঞানী মানুষ, কোনকার প্রশ্ন কোন নিয়ে লাগাইতেছে। হ্যালো হ্যালো মারফতের প্রশ্ন নিয়ে খাজা বাবার এনে নিয়ে লাগাইতেছে যে খাজা বাবাই কেমনে 40-এর তালিম করছে। এখন আমি যদি বলি এই কথা, তাহলে কইব যে খাজা বাবাই ফকিরা ছিল না, হ্যাঁ 40-এর তালিম করে নাই, করছে কিন্তু জীবনের মধ্যে যেভাবে কথা আপনি তো সেভাবে জিজ্ঞেস করেন নাই। আহা আপনি কথাটার একটু উল্টায় পাল্টায় জিজ্ঞেস করছেন। আমি প্রথম থেকেই দেখতাছি লতিফ সরকার একটু উলট পালট করতেছে না, মানে হ্যার দেহটাই এখানে, মনটা জানি কই আছে আল্লাহ জানে। মানে দেহ এইখানে আছে কিন্তু মাথাটা অন্য জায়গায় আছে, মাথাটাই কোনো কাজ করতেছে না। আপনি আমার 40-এর তালিম জিগাইছেন, আপনারা আমি 90-এর তালিম জিগাবো। দেখ মনে শোনার সাম পিতলা গুগু কোন দিকে যায়। ধন্যবাদ জানাই। বরাবরই আপনাদের আসর, আপনাদের সুন্দর পরিবেশ সব সময় ভালো লাগে। আমি সর্বপ্রথম এখানে যখন গান করি, পরশালী দেওয়ান সাহেব সাধক, ওনার সাথে গান করেছিলাম, এবং মাজননী আলেয়া বেগম আলো ওনার সাথে গান করেছিলাম এই আসরে। ওনারা অনেক গুণী এবং জ্ঞানী শিল্পী। ওনাদের চরণ ধুলি নিয়ে, হজরত দয়াল বাবা আফাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহের রওজার ধুলি নিয়ে আপনাদের সকলের দোয়া আশীর্বাদে আবারও আপনাদের ভালোবাসায় এখানে দাঁড়িয়ে গান করতেছি। তারপরে আবার লতিফ সরকার ওনার মতো একজন বিজ্ঞ গায়কের সাথে, এটা তো অনেক বড় একটা বিষয়। আমি আপনাদের প্রতি ভক্তি রেখে, গান কমিটির প্রতি এবং আজকে যিনি যার সাথে গান করতেছি তার প্রতি ভক্তি রেখে গান করতেছি, গান করব। তবে আমার কাছে যে প্রশ্নটা করেছেন, প্রশ্নের জবাব আমি দিব। একটা গান আগে করি, তারপরে তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি মুসাফির মাস্তানা। ভুলো না আমায় খাজা, ভুলো না, ভুলো না আমায় খাজা,
ভুলো না আমায় খাজা ভুলো না আমায় খাজা ভুলো না। আই তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি মুসাফির মাস্তানা। ভুলো না আমায় খাজা ভুলো না, ভুলো না আমায় খাজা ভুলো না। আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে দুজনে তো যাবে সব জানা। আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে দোজকে তো যাইবে না খোদা। আরেক কথা কই তোমারে, বললে কথা কারো ধারে দুজনে তো যাবে তখন। আইসো তুমি ভোরের বেলা, খেলবো দুজন প্রেমের খেলা। ও আইসো তুমি ভোরের বেলায়, খেলবো দুজন প্রেমের খেলা। আইসো তুমি ভোরের বেলা, খেলবো দুজন প্রেমের খেলা। হাসর বেলায় বেহেশতি হব দুইজনা। ভুলো না আমায় খাজা ভুলো না, ভুলো না আমায় খাজা ভুলো না। আই তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি মুসাফির মাস্তানা। ভুলো না আমায় খাজা ভুলো না, ভুলো না আমায় খাজা ভুলো না। হাজাই কথা শোনে রাখলো মনে, গোপনে যাই এক এক গ্রামে কথাগুলো করলো ঘোষণা। কথা শোনে রাখলো মনে, গোপনে যায় এক এক গ্রামে, কথাগুলো করে ঘোষণা। কথা শোনে রাখলো মনে, গোপনে যাই এক এক গ্রামে কথাগুলো করলো ঘোষণা। নামাজ শেষে বরাতিরে মাথা ঘুরাইয়া ফিরে, নামাজ শেষে বরাতিরে মাথা ঘুরাইয়া ফিরে। নামাজ শেষে বরাতিরে মাথা ঘুরাইয়া ফিরে। লোক দেখে হাজার হাজারে কান্দে তখন। ভুলো না আমায় খাজা ভুলো না, ভুলো না আমায় খাজা ভুলো না। আই তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি মুসাফির মাস্তানা। ভুলো না আমায় খাজা ভুলো না, ভুলো না আমায় খাজা ভুলো না। বড় পীর কয় হাজারে কি করলি ওরে দোজকের কি ভয় তোর ছিল না। বড় পীর কয় হাজারে সোনা খাজা কই তোমারে ভজনের কি হইতে ছিল না। বড় পীর কয় হাজারে কি করলি ওরে দোজকের কি ভয় তোর ছিল না।
গরিবে নেওয়া সব জানা বড় পীর কয় দয়াল সিন্ধু তুমি হও গরিবের বন্ধু গরিবে নেওয়া লাগবে সব জানা বড় পীর কয় দয়াল সিন্ধু ভালো ভালো তুমি হও গরিবের বন্ধু গরিবে নেওয়া লাগবে সব জানা ভাবিয়া তাই কইয়া দিলা আমার মরণের কালে ভাবিয়া তাই কইয়া বুলা আমার মরণের কালে ভাবিয়া তাই কইয়া দিলা আমার মরণের কালে বন্ধু বলে নিও তোমার প্রেমের আস্তানা ভুলো না আবার খাজা ভুলো না আবার খাজা ভুলো না আই তোমারই দরবারে আমি তোমারই দরবারে আমি মুসাফির রাস্তানা ভুলো না আমায় খাজা ভুলো না ভুলো না খাজা ভুলো না যেইভাবে তে কথা বলে ধর্ম রাজা সরে ভুলি নাই কথাই আমার মনে পড়ে 40-এর তালিম আমার খাজা বাবাই আমল করেছিল সে আমার জিগায় কি বলিব ভাই রে ভাই জ্ঞানী শিল্পী হয় বলে আসরে দাঁড়াইয়া কথা কম গান বেশি রয় কায়দা করে বলতেছে আগের থেকে তো আপনারা সবাই জানেন একটু পরের থেকে মানে একটু আগাইয়া জিজ্ঞেস করি আর কি 40-এর তালিম 40-এর তালিম শুধু খাজা বাবাই নয় প্রত্যেকটা অলি আল্লাহ যারা পীর কামেল যারা প্রত্যেকের মধ্যে থাকতে হয় আমাদের এই দেহটা পঞ্চচিজে তৈরি বাতাস খাক বাত আগুন পানি বাতাস মাটি নূর 10টা ইন্দ্রিয় শক্তি আল্লাহ যা দিয়েছেন এই একটা ব্যাখ্যা আছে আরেকটা ব্যাখ্যা হলো 30,000 জাহিরি আর 60 আর 10 পারা 30,000 বাতিনি আর 60,000 হলো জাহিরি তার মধ্যে সংক্ষিপ্ত করে 30 পারা হলো কোরআন আর 10 পারা হলো মানব দেহের মধ্যে আছে এটা হলো যার যার কামেল অলি যার যার পীরে কামেলের কাছে এই হলো 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ যা যা ব্যাখ্যা করেছে আমরা মুসলমান হিসেবে সবকিছু আমরা জানি হ্যাঁ কিন্তু 10 পারা কোরআনের মধ্যে কি আছে এটা একজন কামেল ওলি ছাড়া আল্লাহর ওলি ছাড়া এটা কেউ ব্যাখ্যা করতে পারবে না এটা স্পষ্ট নয় অস্পষ্ট এটা একজন মানুষ হয় আরেকজন মানুষের কাছ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে তারপরে বিষয় বেদান্ত জানতে হয় আমার খাজা বাবাই খাজা তিনি 10 পারা কোরআন মুখস্থ করে মায়ের গর্ভে থেকে আসে এই কথা খাজা বাবার জীবনী ফরমাইছে বড় পীর আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন যেমন মুখস্থ করে দুনিয়ার মধ্যে আসছে আমার খাজা বাবাও 10 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার মধ্যে আসছে হ্যাঁ খাজা বাবার এক ভক্ত আইসা বলে দয়াল আপনি আমার গুরু হন আপনার একটা কথা জিজ্ঞেস করব আপনি যদি কিছু মনে না করেন আমার খাজা বাবাই তার ভক্তরে বলে অবশ্যই তুমি আমার কাছে জিজ্ঞেস করতে পারো বলে আমি আপনার কাছে 40-এর একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই ওই ভক্তকে উদ্দেশ্য করে আমার খাজা বাবাই বলে শোনো আমি 10 পারা কোরআন মুখস্থ করে এই দুনিয়াতে এসেছি আর 20 পারা আমার এমনিতেই মুখস্থ হয়ে গেছে আর 10 পারা আমার দেহের মধ্যে আছে এইটা আমার একমাত্র নিজের সম্পদ এই সম্পদ নিতে পারে যদি আমার কাছ থেকে কেউ ফায়েজ গ্রহণ করে
এটা সবাই নিতে পারে না। এটা যারা ফায়েজ গ্রহণ করে, একজন গুরুর কিন্তু হাজার হাজার ভক্ত হয়, সবারই কিন্তু ফায়েজ গুরু দেয় না। যার মন মতো হয় তারই ফায়েজ দেয়, আর যার সিনাই সিনাই একবার ফায়েজ হয়ে যায় তার ওই শিক্ষার অপূর্ণ থাকে না, তার পরিপূর্ণ হয়ে যায়। তাই তো আমার খাজা বাবা জীবনী ফরমায়, ওইভাবে খাজা বাবা 40-এর তালিম দেয়। এবার খোলেন খোলেন দলিল, আপনি বলবেন মনো দিয়া, 90-এর তালিম আপনি দিবেন আমায় কইয়া। হাইডো না 70 না 80 না 90-এর তালিম জিগাইছি। এই প্রশ্ন আমি আজ পর্যন্ত কোনো বয়াতিরে জিজ্ঞাসা করিনি। কথা সত্য। আজকে দেখবো লতিফ সরকার কি মাথাটা লইয়া গান গায়। মধুর সাকে ডিল মারছে, মধুর সাকে ডিল মারছে। জব জব। ঠিক আছে না বাবা? হ্যালো 40-এর তালিমে এখানে যারা বয়োজ্যেষ্ঠ যারা আছে, আমি তো 2 দিন ধরে গান গাই, এখানে যারা গান শুনতেছে তারা আমার চাইতেও অনেক জ্ঞানী এবং গুণী মানুষ। আমি সবাইকে ভক্তি করি, তারা গান শুনতে শুনতে নিজেরাও শিল্পী হয়ে গেছে। কথা আমরা যা বলবো এটা তারা আগের থেকেই বুঝতে পারে, যে এই পালাটা দিলে শিল্পীরা কি করবে এটা আমরা আগের থেকেই বুঝতে পারি। আপনি আমার 40-এর তালিম জিগাইছেন, এটা একটা পোলা পানেও জানে, কিন্তু আমি যে আপনারা 90-এর তালিম জিগাইছি, 90-এর তালিমটা আজকে আপনার বলে দিচ্ছি। 90-এর তালিম আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি পালন করেছিল। আমি জানতে চাই 90-এর তালিম বড় পীর আব্দুল কাদের জিলানী কিভাবে পালন করেছিল এবং কিভাবে তার ভক্তদেরকে শিক্ষা দিয়েছিল। জীবনে দেখি নাই ডায়েরি বের করতে, আজকে বার করছে। দইরা লাইছি। আমার একটা ডায়েরি না আড়াইছে, লাল ডায়েরি। বলবেন 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 কথা আমি আপনারে জানাই। 90-এর তালিম আমি আপনার কাছে জানতে চাই, কিভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী যারে বানাইয়াছিল আল্লাহ মারফতের খনি, কিভাবে পালন করেছে আপনি আমারে দিবেন কইয়া। কিভাবে এইটা পাইল 90-এর তালিম, গোড়াতে যাবেন বলিয়া। এই তো আমার একটি কথা, ইহার বেশি নয়, আশা করি জবাব দিবেন নিশ্চয়। ওরে বড় পীর কয় দয়ার সিন্ধু, তুমি হও গরিবের বন্ধু, গরিব নওয়াজ থাকবে সব জনা। বড় পীর কয় দয়ার সিন্ধু, তুমি হও গরিবের বন্ধু, গরিবের নওয়াজ থাকবে সব জনা। বড় পীর কয় দয়ার সিন্ধু, তুমি হও গরিবের বন্ধু, গরিব নওয়াজ থাকবে সব জনা। ভাবিয়া তাই কয়া বলা আমার মরণের কালে, ভাবিয়া তাই কয়া বলে আমার মরণের কালে, ভাবিয়া তাই কয়া বলে আমার মরণের কালে, বন্ধু বলে দিও তোমার প্রেমের আস্তানা। ভুলো না আমায় খাজা, ভুলো না আমায় খাজা, ভুলো না। তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি মুসাফির মাস্তানা। ভুলো না আমায় খাজা, ভুলো না আমায় খাজা, ভুলো না আমায় খাজা, ওরে তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, ওরে তোমার নামে
তা না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যাও ও তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, সুমধু নামখানি শোনা আমাকে আপন করে নাও, তা না হলে দীনবন্ধু তুমি নিজে আপন হয়ে, তুমি নিজে আপন হইয়া যাও। 18,000 আলো ঘুমেতে রইয়াছে মগঙ্গ আমারে জাগাইও তখন ধরি তোমার পাও দয়া দয়াল আমারে যা গাইও তখন ধরি তোমার পাই, দয়াল আমারে যা গাইও তখন ধরি তোমার পাই। 18,000 আলো হাইরে ঘুমেতে রইয়াছে মগঙ্গ আমারে জাগাইও তখন ধরি তোমার পাও ও তোমার প্রেমাগুনে পুরা দেহ ওরে তোমার প্রেম গুণে পুরা দেহ, ও তোমার প্রেমাগুনে পুরা দেহ দয়াল জান আরো পুরাইল আমারে আপন করিল আমারে আপন করিল তা না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যাও ওরে তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, সুমধু নামখানি শোনা আমাকে আপন করে নাও, তা না হলে বলো তুমি ও নিজে আপন হয়ে যাও, তুমি নিজে আপন হয়ে যাও। ভব মায়া বন্ধনেতে আমার চক্ষু গেল কান্দনেতে গো আর কিছুক্ষণ তোমার সাথে থাকতে সুযোগ দাও দয়া দয়া কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও, দয়া কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও। ভব মায়া বন্ধনেতে আমার চক্ষু গেল কান্দনেতে গো আর কিছুক্ষণ তোমার সাথে থাকতে সুযোগ দাও ওই আমি তোমাতে মিশিয়া রব দয়াল তোমাতে মিশিয়া রব, আমি তোমাতে মিশিয়া রব দয়াময় দয়ার হাত বাড়াও আমারে আপন করে লও আমারে আপন করে লও তা না হলে দয়াল তুমি
যে আমার আপন হইয়া লোহা দিয়া তৈরি, তৃতীয় আসমান তামা দিয়া তৈরি, চতুর্থ আসমান এই সোনা দ্বারা তৈরি, পঞ্চম আসমান লাল ইয়াকুতের পাথর দ্বারা তৈরি, ষষ্ঠম আসমান মুক্তা দ্বারা তৈরি, সপ্তম আসমান হীরা দ্বারা তৈরি। এটার নাম হলো তালিম। পরে হইলো তালিম, নাম দেয় তাবলিগ। ভুল করে এই যে গাটি নিয়ে মসজিদ করে থাকা, এটার নাম তাবলিগ না। তাবলিগ হলো জায়গায় জায়গায় দাওয়াত দাও, মসজিদ করে থাকা, মসজিদ করে যাওয়া, এখান থেকে এই দরবার তো ওখানে যাওয়া, এটার নাম হলো তালিম, আলোচনা। যেটা এই জিটকা শরীফের এলাকার সাধুগুরুরা আমাদের চেয়ে অনেক ভালো জানে। তো উনি বলেছে 90 তালিম জিত করে জিজ্ঞেস আমার আর কি। তালিম হইলো আপনি তাসাউফ মতে গিয়া যে আলোচনাগুলি আপনি করতে পারেন, হয়তো সংখ্যা মিলাইতে পারেন, এটার নামই তালিম। যেমন আগুন পানি বাতাস মাটি, পঞ্চচিজ, আ বাতাস খাক বাত নুরে ছাপা, 10। এটা সাংস্কৃতিক ভাষায় বলে খিতীয় তেজ মরদ ভূম 15। এটা আত্মার দিক দিয়ে বলে জীবাত্মা পরমাত্মা আত্মারাম আত্মারামেশ্বর আত্মা সংগোচর 20। পঞ্চর রুহু নামাদি জামাদি হায়নি ইনসানি রুহু কুরসি 25। এই এক একটার আবার 5টা করে গুণ আছে। মাটির 5টা গুণ গোস্ত পোস্ত সের চামড়া হাড়, পানির 5টা গুণ মইল পচিনা লৌপিক মণি, আগুনের 5টা গুণ ক্ষুধা ভয় তৃষ্ণা নিদ্রা আলস্য, বাতাসের 5টা গুণ হাসি লিখন শিখন দেখাশোনা, নূরের 5টা গুণ ভাব বুদ্ধি দয়া ভয় লহব্য 25 আর 25 50। এখানে 6টা লতিফ আছে, কলব রু শের খুফি আকফার নফস। এই 6টার মধ্যে আরো 4টা জড়িত, আ বাতাস খাক বাত নুরে ছাপা। চিস্তিয়া মতে 10 লতিফা, তাহলে 50 10 কত? এই আবার 10টা মুরাকাবা আছে। কলবের মুরাকাবা তওবা, রুহের মুরাকাবা এনাবা, সেরের মুরাকাবা জোহদ, খবির মুরাকাবা এরাদা, আকফার মুরাকাবা শকর, নফসের মুরাকাবা তোয়াক্কুল, আতশের মুরাকাবা তাসলিম, খাকের মুরাকাবা রেজা, বাদের মুরাকাবা সবর, আবের মুরাকাবা হলো কেনায়েত। তাহলে 50 আর 20 70 হয়ে গেছে। 12টা বুরুজ আছে দেহের মধ্যে। এই যে বুরুজ দেহের যে সাধনা করে 12টা বুরুজ, সর্তন, মিজান, জুতি, ধুন, জজা, হুদ, হাম্বল, আকরাম, হুতা। এই 12টা আছে বুরুজ। কত হইলো হিসাব রাখিস? 13টা নদী আছে এই দেহের মধ্যে। 13 নদী, তিতা মিঠা আশা বিশ্বাস কাম প্রেম সিন্ধু সতী গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র ইঙ্গা তিঙ্গা। কত হইলো? 7টা আছে পাতাল এই দেহের মধ্যে, সমুদ্র, অতল বিতল রসাতল তলাতল মহাপাতাল। এরপরে 30 পারা কোরআন, বড় পিতু তিনি 30 পারা কোরআনের এলেম দিছে। এইভাবে আপনার 100 200 360, অনেকে বলে 360, আসলে তালিমের কোনো শেষ নাই। তালিম মানে জানা শোনা, এটা তাসাউফি ভাষা। আচ্ছা, ছোটকাল থেকে যে চৌকে দেখা শুরু করছেন, কোনদিন চৌকে কইছে আমার ব্যাটারি দাও? আরে 2টা চৌকের মধ্যে 26 কোটি ক্যামেরা। বিজ্ঞানীরা পাগল হয়ে গেছে গা। আরে করছে কি আল্লাহ? এই 2টা চৌকের মধ্যে 26 কোটি ক্যামেরা দিছে আল্লাহ। এনে চিমটি দিলে ব্যথা পাই, এনে যেই মাংস কানে ওই মাংস, কিন্তু কানে শোনা যায়, হাতে শোনা যায় না। এই কানের মধ্যে কি মেশিন আল্লাহ ফিট করে রাখছে? ভালো মন্দ সব গ্রান নাকের মধ্যে পাওয়া যায়। এখানে কি মাংসটা ফিট করে রাখছে? এটার তারটা কোন জায়গায়? হ্যাঁ, জিহ্বার মধ্যে ঝাল টক মিষ্টি যত আছে দিলে এটা বুঝে হালায়। এটার মধ্যে আল্লাহ কি দিয়ে দিছে? তালিম। এইভাবে তালিম করলে গুরুর সাথে ভক্তরা চোখের পলকে 60 বছরের ইবাদতের চাইতে বেশি হয়ে যায়। সুফিয়া কাঙ্গালির সাথে লন্ডনে একটা অনুষ্ঠানে গেছি। ওই লন্ডনের প্রধানমন্ত্রী ম্যানচেস্টার, উনি গান শুনবে। প্রায় 40 মিনিট গাড়ি দূরে গেছি, ফ্রি রাস্তা অনেক। ওখানে গিয়া সুফিয়া কাঙ্গালি কয় রুমে যাইতে হবে। কেন?
ওই যে কুলি করছে না আলগা দাঁত, এই দাঁত পড়ে আছে বেসিং এর মধ্যে, কয় দাঁত ছাড়া আমি মন্ত্রীর সামনে গান গাইতাম না। বাংলাদেশে কোন সাহেব জানি ওর দাঁত ছিল না, এটা স্বর্ণ দিয়ে দাঁত বান্ধাই দিছে, এই দাঁতরা দেখাইব মিনিস্টারের। একটা দাঁত যদি লক্ষ লক্ষ টাকা লাগে, তাও ডুপ্লিকেট দাঁত কুলি করতে গেলে পইরা যায়। একটা অরিজিনাল দাঁতের দাম কত? এলাকা তরিকার এলাকা, গুরুর কাছে যাবেন, বসবেন, গুরুর সাথে একটু তালিম নিবেন। এই দেহটা ছয় লতিফার জিকির, জিকিরটা কিভাবে করতে হয়? লা 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 বলে টান দিলেন নাভি থেকে আসে লা ইলা। ডাইন স্তনের 2 আঙ্গুলের নিচে একটা কলব আছে, লতিফ আছে, এই লতিফার নাম হলো রু। লা বলে টান দিয়া লা সোজা ইলা ডাইনে নিয়ম মতো জিকির করতে হবে। এখান থেকে টান দিয়া কপালের মাঝখানে একটা লতিফ আছে, লতিফায় খুবই। এখান থেকে টান দিয়া তালুমুলে উঠে দেবে, এখানে একটা লতিফ আছে, লতিফায় আকফা। এখান থেকে বাম স্তনের 2 আঙ্গুলের নিচে ঢুকাইতে হবে, যেখানে বলে কাল্ব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সোজা মাথা, ইলা ডাইনে, হা বামে কলবের মধ্যে ধাক্কা দিতে হবে। আবার 2 স্তনের মাঝখানে একটা লতিফ আছে, লতিফের নাম শের। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জিকির কথা, কলব হইলো বামে, ইল্লা করে যদি ডাইনে যাতা দেন তাহলে তুইব না, যাতারা বামের দিকে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কামেল গুরুর কাছে যাবেন, একটু বসবেন। আপনাদের এখানে অনেক পিসাব আছে, পিসাবদের চরণে প্রেম ও ভক্তি। এইভাবে জিকির করলে বাম স্তনের দিংলি নিচে একটা কলব আছে, ওই মাংসটা ওই কলব খুলে যায়। গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি। ওরে গুরুর কালবে উঠলে ফায়া, গুরুর কালবে উঠলে ফায়াস তোর কলবে আল্লাহ পাবি, প্রেম রসে থাকো ডুবি। ইশকে লাহি পাবি, ইশকে লাহি পাবি, প্রেম রসে থাকো ডুবি। মুক্তা সরকারের যে কথা কাটটা বাইটটা সাইটটা খালু কইরা বলার চেষ্টা করলাম। আসলে ভাই মূল বিষয়টা হইল প্রেম, যেখানে সব তালিম একদিকে, একটা জিকির আছে, জিকিরের নাম হইল আইনি জিকির। আইনি জিকির হইল গুরুর চোখ আর আপনার চোখ দুইটা এক হয়ে গেলে সব জিকিরের চাইতে শ্রেষ্ঠ জিকির এই জিকির। এই গুরু শিষ্যের প্রেম ভালোবাসা ছোট বাজাও। আমার এক তরিকার ভাই, ভান্ডারি ভাই, তিনি যাবে হইল মাঝ ভান্ডার শরীফ। ওর যে রাস্তা স্টিমার দিয়া যাইতে হবে, জাহাজ দিয়া যাইতে হবে, মা নাই, বাবা নাই, এতিম। নিয়ত করলো, বাবা যান, আমি যত জীবন বেঁচে থাকবো আমি তোমার গোলাম হয়ে থাকতে চাই, আমি আর কিছুই চাই না। কেউ নাই দুনিয়াতে আল্লাহ ব্যতীত। গুরুর কাছে বাবাজান কেবলার দরবারে যাবে, নিয়ত করে জাহাজের মতো উঠছে। ওই বালতি দিয়া পানি তুলতে গিয়া পানি টান লাইগা ওই বালতির সাথে হায় হায় সাগরের মধ্যে পড়ে গেছে। একবার ডোবে, একবার ভাসে, আর গুরুর নাম হৃদয়ে আসে। বলে, হযরত কেবলা, বাবাজান কেবলা, তুমি মারলে আমি মরি, নইলে কি আর মরি। ও ভান্ডারি, আমি যদি ডুবে মরি কলঙ্ক। ও ভান্ডারি, আমি মরে যাই, কোনো আফসোস নাই, কিন্তু আমি তো নিয়ত করেছিলাম আমি তোমার চরণের পাশে যাব, আমি তোমার সেবা করব, আমি নয়ন ভরে তোমাকে দেখব,
আমি যদি এখন ডুবে মরে যাই, তাহলে আমি যে নিয়ত করছি গুরুর প্রতি, আমার এই নিয়ত তো পূরণ হলো না। আর আমি যেই সাগরের মধ্যে পড়ে গেছি, আমি সাঁতার জানি না, হাবুডুবু খাচ্ছে। আমার তো আর বর্তমানে দুনিয়াতে আর কেউ রইল না। আজ আমার বান্ধব কেহ না, হক ভান্ডারি তুমি বিহনে। আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, হাইলের বইতে খাইল রে গুনে। মইন বাবা তুমি বিহনে। দেখে নদীর ঝড় সবাই হইল ফেলি তুফানে। আয় দেখে নদীর ঝড় সবাই হইল ফেলিয়া আমার তুফানে। এখন ডাকে তোমার কাঙাল, কোথায় আছো দয়াল? ওই ডাকে তোমার কাঙাল, কোথায় আছো দয়াল? জড়াইয়ালো ধরুনি জানে আমার মইন বাবা তুমি বিহনে। ওই চরণের ছোঁয়ায় অমৃত সুধায় ঘুচিবে কলঙ্ক ভুবনে। ওই চরণের ছোঁয়া আমার আভাসা বাবার চরণের ছোঁয়া অমৃত সুধায় ঘুচিবে কলঙ্ক ভুবনে। ভেবে কইল তিন সরকার দয়াল, মইন চাঁদ হলে কইল তিন সরকার দয়াল, মইন চাঁদ হলে আমার ধন্য দিব রবে ভুবনে। যখন মনে মনে বাবাজানকে গুরুকে স্মরণ করেছে, আয় হায়, একটু পরে দেখে একটা পাথরের মতো এসে পিঠের মধ্যে লেগে গেছে।
টানতে টানতে নদীর কিনারে নিয়ে গেছে। ভক্ত দৌড়াইয়া গিয়া বাবা জান কেবলা দরবারের মধ্যে ভক্তি দিয়া পড়েছে, বাবা গো আমি তো সাগরের মধ্যে পড়ে গেছিলাম, আমি তো সাঁতার জানি না, আমি এখানে আসলাম কিভাবে? অবশ্যই সেই পাথর আপনি ছিলেন, তা না হলে আমাকে সাগরের মাঝখান থেকে টেনে টেনে আমাকে কে নিয়ে আসলো? আয় হায়, দয়ার নাম যার হৃদয় ভরা, তার ভরা কি যাই রে মারা। অতি পরিয়া দেখ ঘোর তুফানে দেখবি দয়ার সামনে খারাপ। গুরু গুরু হইল সবার হৃদয়ে, সর্বসাধন সীতা হইদার মানব গুরু, নিষ্ঠা হইদার আফাসা বাবা সহায় দা। নদী কিংবা বিলি বাবর সর্বস্থলে কি একজন, নদী কিংবা বিলি বাবর সর্বস্থলে একই একজন, একা মেরে সাই ফিরে সর্বদাই, একা মেরে সাই ফিরে সর্বদাই, কলির যুগে হয় মানব অবতার, মানব গুরু নিষ্ঠা যার ভবে, সহায় যার ভবে, নিরাকারে জ্যোতির্ময় যে এইভাবে আফাজুদ্দিন শাহ বাবা আল্লাহ বাজান রূপ ধরে সে, নিরাকারে জ্যোতির্ময় যে এইভাবে লতিফ মুক্তার নাম ধরে সে, দিব্যজ্ঞানী হয় তবে জানতে পাই, মহাজ্ঞানী হয় তবে জানতে পাই, মানুষে হইতে বেদান্তের মানব গুরু নিষ্ঠা হয় না। বহু তর্কে দিনী বয়া যায়, মুক্তা সরকার বিশ্বাসে ধনী কটে পায়, বহু তর্কে সিরাজ সাইডেকে বলে লালনকে কুতর্কের দোকান খুলিস না, যতই তালিম কইলাম গুরুপতি যদি ভক্তি না থাকে সব বিফল, দেমাগ থাকে আমি কি কম জানিনি, অহংকার ভিতরে থাকলে সব শেষ। আপনারা বসাছেন কিসের উপর? মাটির উপর। 7 দিন ব্যাপী গান হয়, 20 দিন ব্যাপী গান হয়, এত গান শুনতে যে স্বর্ণ হয়ে গেছেন। যদি মাটির উপর বসে থাকেন তাহলে একটা মরা মানুষ বসে থাকতে পারে নাকি? আমি কি স্টেজের উপর দাঁড়াই রয়েছি, হাত পা সবই আছে, খালি বাতাসটা চলে গেলে হাইলে ডুইলা আসলে বৈশা রয়েছেন দমের উপর, বাতাসের উপর।
সব পাশা বুঝা সব ঠিক আছে, পাখিরা গেলে গা খালি হাইলে ঢুলে পড়ে যাবেন। বেঁধেছে এমনই ঘর, বেঁধেছে এমনই ঘর শূন্যের উপর, ওরে মন শূন্যের উপর পুষ্পা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটা খুঁটি, অন্য অন্য জায়গার পাগলরা যেই জ্বালান জ্বালায় রে, হ্যাঁ মানুষের ডিস্টার্ব করে, গান ডিস্টার্ব করে, কিন্তু মানিকগঞ্জের পাগলও ভালো, এই যে হ্যাঁ, ঠিক। ও নিজে নিজে নিজের ভাবে থাকে, কারো ভালো, ডিস্টার্ব ভালো। করে না। হ্যাঁ। খুঁটি কয়টা? সবে মাত্র আমরা জানি যে পাও দুটো খুঁটি। হ্যাঁ, সাইজি লালন তার গানে বলছে একটা খুঁটি, তাও বাতাসের খুঁটি। শূন্যের উপর আছেন, কিসের অহংকার? যে কোনো সময় জ্বর তুফান আইলি ঠাস করে পড়ে যাবেন। সবে মাত্র একটা খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি, কিসে গরমে খাতি, কিসে গরমে খাতি, ঝড় তুফান আসিলে পরে। ধন্য মুলাদার কুঠরি নয়টা, তার উপরে চিলে কোঠা। মুলাদার কুঠরি নয়টা, তার উপরে চিলে কোঠা। তাহে পাগলা বেটা, বসে একে একা শোয়। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। উপরে নিচে সারি সারি, সারে নয় তো রোজা তারি। সারে নয় তো রোজা তারি। লালন ভাই যেতে পারি, লালন ভাই যেতে পারি, কুন্দ রোজা খুলে বলে। ধন্য ধন্য বলি তারে, ধন্য। কিসের বাহাদুরি, কিসের তত্ত্ব, কিসের তালিম, গুরুর পায়ের মধ্যে ভক্তি দিয়ে পড়ে যাও। হ্যাঁ, 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 হাসরের মাঠে নবীর দিকে খালি দুজক সাতটা ধাইয়াইয়ে, নবীকে আল্লাহ দুজক এদিকে হয় কি লেগা কই আপনার উম্মত বেশি খায়া বালাইব। নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে দুইটা দান দান শহীদ হয়েছে, কিছুই চাই না। আজকে চাই আমার একটা উম্মত যেন গ্রাস করতে না পারে। দুজক আবার আসে, নবী চিৎকার দিয়ে বলে মাওলা গো, এই দুজক যেন আর সামনে না আসে। আমি তাইবের দেশে ইসলাম প্রচার করতে গিয়ে অনেক কষ্ট করেছি। আল্লাহ বলে, পরে দেখতেছি দুজক ওদিকে আছে। তখন আমার নবী চিৎকার দিয়ে গিয়ে আল্লাহর আরশের মধ্যে পড়ে গেছে। ও আল্লাহ, কি করলে দুজক পিছনে যাবে? আল্লাহ বলে, দোস্ত আরশের পাশে এক পেলা পানি আছে, আপনি দুজকের উপর ছেড়ে দেন। আমার নবী সেই পানিটা ছেড়ে দিল, দুজক আর সামনে আসে না। হাজার লক্ষ কোটি কিলোমিটার দুজক দূরে চলে গেছে। আমার আল্লাহ বলে, দোস্ত এটা কিসের পানি জানেন? আমার নবী বলে, আল্লাহ আপনি বলেন। বলে, এটা হলো আসে কানের চোখের পানি। কিসের পানি? আসে কানের চোখের পানি। মানিকগঞ্জে এই স্টেজটা করছে, তা আমার কাছে ভালো লাগেনি। এই স্টেজটা নিচে হবে, সাধু মহৎ যারা আছে তারা আমার ডান চারপাশে বসবে। যখন একটু হৃদয়ের ভাব লাগে, তাদের বুকটার সাথে বুকটা মিশাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এখন সাধুরা দূরত্ব, আমি দূরত্ব। স্টেজ করছে একটা দেখানো সই, একটা স্টেজ আছে। কুটুরিয়া বাদশাহ পীরের দরবারে কোনো স্টেজ করে না।
চারদিকে মাটি থাকে আর সাধুরা চারদিকে বসা, সাধুদের চরণের দিকে চাইলে তো এমনি ভাব উঠে যায়। বলে দোস্ত, এটা সেখানের চোখের পানি। যে সন্তান মা বাবার জন্য চোখের পানি ছাড়ে, যে ভক্ত গুরুর জন্য চোখের পানি ছাড়ে, যে উম্মত নবীর জন্য চোখের পানি ছাড়ে, যে বান্দা আল্লাহর জন্য চোখের পানি ছাড়ে, ওই চোখের পানি আমি জমিনে পড়তে দিই না, রহমতের ফেরেশতা দিয়ে উঠে রাখি। ওই পানি যদি জমিনে পড়তো, আমি আল্লাহর আকাশের সূর্যের আগুন নিভে যাইত। দোজখ থেকে একটু আগুন না ছেড়ে দিলে পৃথিবীটা পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আশেকানের এক ফোঁটা চোখের পানি যদি দোজখের মধ্যে পড়ে, আল্লাহ বলে আমি আল্লাহর 7টা দোজখের আগুন নিভে যাবে। তাই গুরুর জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে সাগরের মধ্যে ঢেউ হয়, ঝিরঝির বৃষ্টি পড়ে, দেখতে খুব মজা লাগে। আর আমার আল্লাহ বলে আমার বান্দা যখন চোখের পানি ছাড়ে, আমার রহমতের সাগরে ঢেউ উঠে যায়। ওই ঢেউয়ের যখন উঠে যায়, আমি আল্লাহর কলিজার মধ্যে ঝোঁস উঠে যায়। তখন আমার বান্দা আমার কাছে যা চাইতে দেরি, আমি আল্লাহ দিতে কখনো দেরি করি না। অনেক আদরের পোলাপা বাপমার কাছে কিছু চাইয়া চিৎকার দিয়া বলে কখন যে দিব, ওর কান্নার মধ্যে এমন একটা জিনিস আল্লাহ ফিট করে দিছে, ঘাটে যাক চুলার পার যাক, চিৎকার দিলে মা বাবা পাগল হয়ে চলে আসে। আর আমার আল্লাহ বলে আমার বান্দা তখন আমার এসকে চোখের পানি ছেড়ে চিৎকার দেয়, তখন আমি আল্লাহ পাগল হয়ে যাই আমার বান্দার কাছে যাওয়ার জন্য। কিছুই জানি না, কিছুই জানি না। আমার মহিন বাবারে ডাকি, আমার আফাজুদ্দিন সাহেব ডাকি, তাদের নামের কাঙাল আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ প্রত্যেকটা মানুষকে তুমি তরিকা ভুক্ত করে দাও, আল্লাহ প্রত্যেকটা ভক্তকে তুমি গুরু ভক্ত করে দাও, প্রত্যেকটা সন্তানকে তুমি মা বাবার ভক্ত করে দাও, প্রত্যেকটা ব্যক্তিকে তুমি নবীর প্রেমিক করে দাও, প্রত্যেকটা বাচ্চাকে তুমি আল্লাহর প্রেমিক করে যাও। তা আল্লাহকে তো আমি দেখি নাই। কিসের স্টেজ? আমি আরজি করে যাব, যদি আমার কথা রাখতে পারে মাটিগুলি তো সরাইয়া চারদিকে পীর মাসেক যারা আছে তাদের গলার মধ্যে মালা দিয়া চারদিকে বসাই দিবে, তাদের চরণের একটু ধুলি যেন গায়ে মারতে পারে। প্রেম ভালোবাসার উপরে পৃথিবীর কোন তত্ত্ব তালিম কিছুই ঠিক না। আমার বোন মুক্তা সরকারকে খালি এটুকুই বলবো, আমার বড় পীর আব্দুল কাদের এই খাজা মঈনুদ্দিন চিশতি তিনি তার ভক্তদেরকে 4 প্রকারের গোপনের কথা বলে গেছে। 4 প্রকারের গোপন যে জানে, দেবতা আল্লাহর ফেরেশতারা তারে মানে গোপনগুলি কি। একটা হইল গোপন, তরিকা ছাড়া বেতরিকার লোক শুনলে কয় সি, কি কয় না সি, অথচ এইটা যে করে আল্লাহ তার প্রতি খুশি, গুরুও খুশি। 2 নাম্বার হইল গোপনেরও গোপন, এইটা করতে গেলে কয় থু থু। যারা থুতু দিতেছে তারা কিন্তু শয়তানের নৌকায় উঠে বই রয়েছে, আর যারা করে তারা কিন্তু গুরুর হৃদয়টা জয় করতেছে, অথচ থুতু। 3 নাম্বার হলো নিঘুর তত্ত্বের গোপন। নিঘুর তত্ত্বের গোপন করলে করে ধরে বান্ধা থো,
আরে ধরে বান্ধে তো আয় হায় কইলো না দুনিয়া নাই শেষ হয়ে গেছে আছেন এরকম চার প্রকারের গোপন হইল আগুম নিগুম গোপন যেটা বলতে গেলে মনসুর হাল্লাসকে হাত পাও ছিল কবি নজরুলকে কাফের ফতুয়া দিয়েছিল সাইজি লালনের বাড়ি ঘর ভাঙ্গা দিয়েছিল অথচ এই চার প্রকারের গোপন যে দুধের আগে যদি জানতাম নিমাই ওরে নিমাই যাইবায়া রে ছাড়িয়া আগে যদি জানতাম নিমাই ওরে নিমাই যাইবা রে ছাড়িয়া না সাজাইতা ফুলের বাসর না গো ও রাইতা পিয়া নিমাই রে সাজাইতাম ফুলের বাসর পারবেশ না গো ও রাইতাম বিয়া নিমাই রে লেখিয়া পরিয়ারে নিমাই পণ্ডিত হইলা ওরে পরে রে বুঝাইতে পারো নিমে তলে থাকো রে নিমা নিমে মালা গো রে নিমাই ওরে হইয়া যদি ময়ূরা যাইতা কালো ওই তাকুলে নিমাই রে
জীবনে যাই কিছু করেন কারো অভিশাপ মাথায় নিন না। অভিশাপ আস্তে 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 অভিশাপ যদি মাথায় নেন, এইটার সাজা ভোগ না করা পর্যন্ত আপনার কোনো ক্ষমা নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক। নিমাই গুরু হইয়া সব ধর্মে আছে মার কথা শোনো, মার কথা মানো। আর এই নিমাই সন্ন্যাসী নিজে প্রভু হইয়া মার কথা শোনেন, মা গুরু না। কারণ কি? ত্রেতা যুগে ছিল কৌশল্যা, কৈকি, সুমিত্রা, 4 স্ত্রী রাজা দশরথে। তার মধ্যে রাম, লক্ষণ, ভরত, তারা 3 ভাই। এই 3 ভাইয়ের মধ্যে ভরত ছিল সতী মায়ের ঘরে, সুমিত্রা দেবীর ঘরে। কিন্তু রাম, লক্ষণ 2 ভাই অনেক লম্বা কাহিনী, ছোট করে বলছি। 2 ভাই রাজার খুব আদরের ছিল। একদিন রাজা দশরথের একটা ফোড়া হইছে। সুমিত্রা দেবীর কয় ফোড়াটা ব্যথা করতেছে, একটু গাইলা দাও। সুমিত্রা দেবী শুইলই নাই, স্বামী কষ্ট পাইব। জিব্বা দিয়া মুখের মধ্যে নিয়ে আর চষতে চষতে গালায় দিছে। জিব্বাটা খুব নরম, রাজা খুব শান্তি পেয়েছে। বিবি গো, তুমি আজকে যে শান্তি দিলা, তুমি আমার কাছে কি চাও? যা চাইবা তাই পাইবে। সুযোগে সদ্ব্যবহার। বলে আমি আজকে চাইবো না, কোনো একদিন চাইবো। রাম লক্ষণ যখন বড় হয়েছে, সতীন জানে সতীনের জ্বালা। আর রামরে রাজা সবচেয়ে ভালোবাসে, সিংহাসন রামের কাছে দিয়ে দেব। ওই সময় গিয়া বলে, স্বামী আপনারা বলছিলেন আমি যা চাইবো তাই দিবেন। বলে হ। তাইলে রামের বনবাস দেন, আমার ছেলের সিংহাসন দেন। হায় হায় রে, রাজা সিংহাসন থেকে মাটির মধ্যে পড়ে গেছে। কারণ ওয়াদা করছে যা চাইবো তাই দিব। কিন্তু রাম হইল কলিজার টুকরা, তারে বনবাসে দিয়া আর এই ভরতকে সিংহাসন দিবে। এই পুত্র শোকে তার পাখিরা যায় যায়। ওই সময় বলছিল, বিবি গো তোর কথাটা আমি রাখলাম, আজকে আমি পুত্র হারা হইয়া আমার পুত্র শোক কলিজায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। তুমিও একদিন পুত্র শোক নিয়ে পিছনে পিছনে কাঁদবে, তোমার ছেলে তোমার কথা শুনবে না। সেদিন তুমি বুঝবা পুত্র হারা কষ্ট মা বাবার কলিজায় কত কঠিন। রামের যদিও বনবাস ছিল, লক্ষণ নিজেই চলে গেছে দাদার সাথে। আর ওই ভরত বলছিল না আমি সিংহাসনে বসবো না। রামের পাদুকা জোড়া সিংহাসনে রাখছে, তবুও নিজে বসে নাই। এটা হলো প্রেম। তাই এই কলির যুগে আইসা ওই রাম হয়ে যায় নিমাই সন্ন্যাসী, আর ওই ভরত হয়ে যায় সচিরানী, নিমাইর মা। তাই মাকে ডাকে, নিমাই ডাকে, মা ডাকে নিমাইকে, বাবারে আমার কথা শোন। কয় মা আমাকে করুণা দোষী, যা করেছে গোলকের গোসাই। ওই যে অভিশাপ। তাই সনাতন ধর্মে এই বিষয়টা বেশি। আপনি ওই যে 10 বছর জেল হইছে, 10 কোটি টাকা জামিন দিয়ে আয়া পড়বেন, এটা দুনিয়ার নীতি। আর সনাতন ধর্মে এটা বেশি আছে। কেউ যদি কারো অভিশাপ নেয়, ততক্ষণ পর্যন্ত সাজা ভোগ না করা পর্যন্ত ওর বাপ নাই। মাছে চিনে গহীন গম্ভীর কইখে চিনে না, ভাইজানের সন্তানের ব্যথা জারু তোরের সাথ। কানা খোরা লেংরাই আতুর নিমাই হইলে ঘরে ছেলে, ভুলা যাইবা মাগমনি কান্দিয়া লয় কোলে। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, দেশের কেহ না জানিতে আগেই জানে মায়। কারণ শুকনা ডালে বসে যদি কাকা কইয়া ডাকে, কুলাতে ধান দিয়া গোমায় সন্তানের সুখ দেখে। খাইয়া যারে দারুণ কাকুই উদর ভরিয়া। আমার লতিফ মুক্তা আছে ভালো একবার যারে কইয়া। লজ্জাবতীর গাছ যে মন ছুঁইতে গেলে মরে, সন্তানের লাগিয়া মায়ের সদা রাখি ধরে। যতই মায় বিনতি করে, বিজয় বলে সচিমা
মাগো জননী 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 মা মা, মা, মাগো জননী মাগো বিজয় বলে সচি মাগো আর কান্দিও না বাবু আর কান্দিও না পাগো বিজয় বলে সচি মাগো আর কান্দিও না পাগো আর কান্দিও না বিজয় বলে সচি মা তোমার নিমাই আর আইব না বাবু আর কান্দিও না ও মা সারা জনম কাঁদলেই তোমার নিমাই আর পাইবা না নিমাই রে হাই হাই সারা জনম কাঁদলে তোমার নিমাই আর পাইবা না নিমাই রে ওরে তোমরা নি দেখেছ মায়ের দুধে এর সাওয়াল নিমাই রে আরে ও আরে ও মায়ের নগরবাসী তোমরা নি দেখেছ ও নিমাই রে জয়গুরু গানে আমার বাবা যে পারভেজ সরকার তোমার বাড়িতে এখানে